আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমরা রেস্টুরেন্টের মতো বাসায় এই গরুর মাংসের রেজালাটা রান্না করতে পারি। আর রেজালা রান্না করার জন্য এখানে আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি, ১.৫ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর ২টো এলাচ, স্টার এলাচ, দারচিনি, তেজপাতা, লং, শাহি জিরা, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ সব শুকনো মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। গরুর মাংসতে এমনি তেল থাকে, এজন্য এখানে আমি তেল একটু কম ব্যবহার করেছি। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ লবণ। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ রেজালাতে একটু ঝাল হলে খেতে বেশি মজা হয়। আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ আদা বাটা, রসুন বাটা। এখন আমি চুলাটা অন করে দিয়ে এই মাংসটা নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলাটা এই মাংসের মধ্যে পুরোপুরি মিশে যায়। এর জন্য এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই এই রেস্টুরেন্টের মতো মজাদার গরুর মাংসের রেজালাটা রান্না করতে পারেন। আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিব। যে গরুর মাংস থেকে পানিটা উঠেছিল, পানিটা শুকিয়ে এভাবে তেল উপরে উঠে এসেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এভাবে যদি আপনারা বাসায় একবার রেজালাটা রান্না করেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর বারবার এই রেজালা খেতে চাবে আপনার কাছে। কষানো হয়ে গেলে যখন এভাবে তেল উপরে উঠে আসবে, তখন দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট করা। এখন দিয়ে দেব আমি বড় বড় করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুগুলা। আর এই আলুটা দিলে রেজালার থেকে আলুটাই বেশি খেতে ভালো লাগে। আমার এই মাংসের মধ্যে আলুটাই বেশি মজা হয়, আর আমার বাসায় সবাই পছন্দ করে, এর জন্য আমি এভাবে আলুটা দিয়ে দিই। এখন আমি আলু দেওয়ার পরে সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা আলুটা ভেজে পরে দিতে পারেন, কিন্তু আমার এই সময় আলুটা দিলে এই মাংসের সাথে যতক্ষণ রান্না করব, আলুর ভিতরে পুরোপুরি এই মাংসের মশলাটা ঢুকে যায় আর আলুটা খেতে মজা হয়। এজন্য আমি আলুটা এই সময় দিয়ে দিই। এখন আমি দিয়ে দিব শান রেজালার মশলাটা। আমি এই শানের মশলাটা দিয়ে রেজালাটা রান্না করি, কারণ এই শানের মশলাটা দিয়ে রেজালাটা রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা হয়। এজন্য আমি এই মশলাটা দিই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের মশলাটা দিতে পারেন। এখন মশলা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। যখন এভাবে কষানো হয়ে তেল উপরে উঠে আসবে আর কালারটা দেখেন এখনই কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে এভাবে কষিয়ে নিব। এভাবে কষানো হয়ে যখন তেল উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে দিব 1/2 লিটার দুধ। আর এই রেজালাটা আমি দুধ দিয়ে রান্না করব, এখানে কোনো পানি ব্যবহার করব না। দুধ দিয়ে রান্না করলে রেজালাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দুধ দেওয়ার পরে এভাবে আমি একটু নেড়েচেড়ে দিব, যাতে দুধ আর সব মাংসের মাংসগুলা মিশে যায়। এভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। 10 মিনিটের পর আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, খোলা অবস্থায় কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি রেজালাটা রান্না করে নিব। একটু পর পর নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। এখনই কি সুন্দর একটা কালার চলে আসছে, আর ঘ্রাণে তো পুরো ঘর ভরে গেছে। এভাবে যখন রেজালাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসবে, তখন এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রেজালাটা রান্না করে নামিয়ে ফেলবো। আমার রেজালাটা রেডি হয়ে গেছে। দেখেন কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।